হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিয়ন্ড হরাইজন্স। আজ 1 জানুয়ারি 2025। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও শুরু করছি। আজ বছরের প্রথম দিন আমরা ট্রায়ো অফ বিয়ন্ড হরাইজন্স মানে আমি অরিত্র, আমার ওয়াইফ প্রিয়াঙ্কা এবং আমাদের 8 বছরের ছোট্ট মেয়ে এসনা, আমরা চলে গেছিলাম নিউ টাউন বইমেলা বিকেলবেলায় ঘুরে দেখতে। নিউ টাউন বইমেলা এবার তার 11th ইয়ার এ পা রাখলো। তো আমরা অলরেডি মেলাতে প্রবেশ করে গেছি। মেলায় প্রবেশ করার পর আপনাদের চারপাশটা আমরা একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এখানে প্রচুর মানুষ এসেছেন মেলায় ঘুরে দেখতে। যেহেতু আজ 1 জানুয়ারি তাই হয়তো ভিড়টা একটু বেশি, তবে কম্পেয়ার টু কলকাতা আন্তর্জাতিক বইমেলা এটা হয়তো এখনও সেরকমভাবে পাবলিসিটি পায়নি, বাট বুঝতেই পারছেন বইয়ের প্রতি বাঙালির একটা নেশা তো আছেই। সুতরাং এই বইমেলাটিও কিন্তু যথেষ্ট প্রসপেক্টিভ রাখে। তো যাই হোক, চলুন আমরা এখন আরেকটু ভেতরের দিকে যাই এবং দেখি এখানে কোন কোন পাবলিশার্স অ্যাভেলেবেল আছে। প্রথমেই আপনারা দেখতে পেলেন আনন্দ পাবলিশার্স। আমরা কিন্তু এই বইমেলায় বেশ কিছু বড় পাবলিশার্স দেখতে পেলাম, যেমন আনন্দ, দেজ, দেব সাহিত্য কুঠির, অক্সফোর্ড ইত্যাদি। তো এছাড়াও আরও অনেক ছোট মাঝারি পাবলিশার্স যারা বিভিন্ন জনারের বই নিয়ে এসেছেন তাদের আপনারা এই মেলায় দেখতে পাবেন। যেমন এখানে আপনারা পেয়ে যাবেন অনেক ছোটদের বই, অনেক গল্পের বই, অনেক ড্রয়িং, আর্টস ইত্যাদি। এবং মানুষজন দেখুন আপনারা যে তারা দেখছেন, তারা বই কিনছেন এবং দেখতে সত্যিই খুব ভালো লাগে যে বাঙালির মধ্যে এই ইন্টারনেটের যুগে, এই মোবাইলের যুগেও কিন্তু বই পড়ার নেশা কোনো অংশে কমেনি। যাই হোক, দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মায়াপুর ইস্কনের একটি স্টলের সামনে দিয়ে যাচ্ছি। তো এটাও দেখতে ভালো লাগলো যে ইস্কনেরও একটি আলাদা ডেডিকেটেড স্টল এখানে কিন্তু রয়েছে। যাই হোক, সমস্ত পাবলিকেশন তো সেইভাবে কভার করা হয়তো এই ছোট্ট ভিডিওতে সম্ভব হবে না, কিন্তু তা সত্ত্বেও যতটা এই প্রথম ভিডিওতে আমরা কভার করতে পেরেছি আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। কিছু বিদেশি প্রকাশনী সংস্থাও আমরা দেখতে পেলাম, যেমন এটি হার্পার কলিন্স পাবলিকেশন, হয়তো আপনারা নাম শুনেছেন এটিরও। তো তারাও কিন্তু এখানে তাদের স্টল নিয়ে এসেছেন। এরকমই আরও অনেক পাবলিকেশনস এখানে রয়েছে। শিশু সাহিত্য সংসদ আগেই বললাম, সমস্ত তো হয়তো আমরা কভার করতে পারিনি, কিন্তু হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা আরও কিছু পাবলিকেশনসকে দেখতে পাবেন। তবে দেখতে থাকুন, আবার পরে কথা হচ্ছে।
আচ্ছা, যেমনটা আপনারা দেখতে পেলেন, বইয়ের স্টল কিন্তু আমরা অলরেডি পেরিয়ে এসেছি। আকারে অবভিয়াসলি যেহেতু এটা নিউ টাউন বইমেলা, সেহেতু বইয়ের স্টল হয়তো খুব একটা বেশি না। তো আমরা অলরেডি বইয়ের সমস্ত পাবলিকেশনস ঘুরে বাইরে এসেছি এবং এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মেলায় আর কি অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা যেমন দেখতে পেলাম একটি অনুষ্ঠান মঞ্চ আছে, যেখানে একজন গান করে শোনাচ্ছিলেন। তো এটাও বাঙালির কালচারের একটি অংশ এবং অবভিয়াসলি যেহেতু মেলা, তাই বাচ্চাদের জন্য এখানে কিন্তু নাগরদোলনা প্লাস টুকিটাকি আরও অনেক কিছু কেনার জিনিস, যেমন ঘর সাজানো বা এরকম কিছুর ব্যবস্থাও আছে। সুতরাং শুধু যে বই কিনেই আপনাদের মেলা ঘুরে আসতে হবে সেমন নয়। এবং আরেকটি জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই ধরনের ফুড স্টল। বাঙালি মানেই যে শুধু ঘোরা তা তো নয়, ঘোরার সাথে সাথে খাওয়া। তো খাওয়ার দাওয়ার ভরপুর ব্যবস্থাও কিন্তু আপনারা এই নিউ টাউন বইমেলায় পেয়ে যাবেন। মেলা মানে শুধুই কি খাওয়া দাওয়া আর বই দেখা? না, তা নয়। এই দেখুন, আমাদের ছোট্ট এসনা, আমাদের ট্রায়োর সবচেয়ে ছোট্ট সদস্য, সে কিন্তু বন্দুক ফাটানোতেও তার আনন্দ খুঁজে নিচ্ছে। না, শুধু এসনা নয়, এসনার বাবা অর্থাৎ আমিও বন্দুক ফাটাতে বেশ ভালোই পারি। সুতরাং এই দেখুন, আমরা ট্রাই করছি বন্দুকের দিয়ে টিপ করার। এবার এসনা জেদ ধরেছে ওকে একটা রাইডসে চড়াতে হবে। তো কি আর করা যায়, আমি আর এসনা চড়ে বসলাম কলম্বাসে। না, আমাদের ট্রায়োর তৃতীয় সদস্য প্রিয়াঙ্কা কিন্তু এই রাইডে আমাদের যোগ দেয়নি। তার কারণ প্রিয়াঙ্কার এই রাইডগুলো খুব একটা পছন্দ নয়। তো যাই হোক, আমরা বাবা আর মেয়ে চড়ে বসলাম কলম্বাসে। 100 টাকা করে টিকিট। হ্যাঁ, নিউ টাউনের এই মেলাগুলোতে রাইডসের কস্ট তুলনামূলকভাবে একটু বেশি, বাট বাচ্চার মুখের দিকে তাকিয়ে এটুকু তো আমরা করতেই পারি। তো এই শুরু হয়ে গেল আমাদের কলম্বাসের রাইড। কলম্বাসে হয়তো আপনারা সবাই একবার না একবার নিশ্চয়ই চড়েছেন। তো বলতে কিন্তু কোনো দ্বিধা নেই যে এতে চড়লে আমাদের কিন্তু নিজেদেরও
সেই ছোট্টবেলাকার স্মৃতিগুলো আবার নতুন করে চোখের সামনে ভেসে ওঠে। আমরাও কি মা বাবার সাথে ছোটোবেলায় এইভাবে জেদ করে কোনো মেলায় গেলেই রাইডসে উঠিনি? নিশ্চয়ই উঠেছি। আপনাদেরও হয়তো সেম জিনিসটাই মনে পড়ছে। তো চলুন দেখুন, আমরা বাবা আর মেয়ে মিলে কলম্বাস এনজয় করছি, আর নিচ থেকে আমাদের ট্রায়োর তৃতীয় সদস্য অর্থাৎ প্রিয়াঙ্কা সেই ভিডিওটা আপনাদের তুলে দেখাচ্ছেন। আমাদের কলম্বাসের রাইড শেষ, আমাদের ভিডিও অলমোস্ট শেষের দিকে আমরা এসে গেছি। এরপর এসনা কিনলো মেলার থেকে একটি হোয়াইট কালারের কটন ক্যান্ডি, এবং সেই কটন ক্যান্ডি নিয়ে আমরা আজকের মতো মেলার ট্যুর আমাদের শেষ করলাম। আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।